নমস্কার বন্ধু। অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল, আরও একবার স্বাগত আপনাকে। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। প্রথমে পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করব, এরপরে কোন সময় শেয়ার মার্কেট, ফাটকা বা লটারির মধ্যে ইনভেস্ট করলে আপনাদের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বেশি। তারপরে আমরা আলোচনা করব রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে। চলুন সরাসরি আলোচনায় যাই। 24শে আগস্ট 2022 বুধবার, 7ই ভাদ্র কৃষ্ণপক্ষ দ্বাদশী। আজকের দিনে যদি জন্ম হয়ে থাকে আপনার বা বিশেষ কোনো দিন, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা রইল, সকল বন্ধুকে ভালোবাসা রইল অবশ্যই। আজকের দিনটা হচ্ছে সুখের দিন, জ্ঞান অর্জনের দিন। কেনাকাটা, বিক্রয়, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। নতুন প্রকল্প শুরু করতে পারেন। আজকের দিনটা মঙ্গলদায়ক হতে যাচ্ছে। প্রেম প্রীতি যারা ভালোবাসা করেন তাদের ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে দেখা করা, প্রেমের ক্ষেত্রে দেখা সাক্ষাৎ করা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা, মুদ্রণ, প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছিলেন, বিবাহ করার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন। তবে মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণু হওয়া, এইগুলো থেকে একটু দূরে থাকলে ভালো হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে বাজি ধরতে যাবেন না, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্র একটা 29 মিনিট পর্যন্ত চলবে। যানবাহন কেনাকাটা যারা করতে চাইছেন বা মেরামত করতে চাইছেন, আজকের দিনে এই একটা 39 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা মঙ্গলদায়ক এবং ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। একটা 39 মিনিটের পর থেকে, দুপুরবেলার পর থেকে আপনাদের সময় শুরু হয়ে যাচ্ছে। বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনাকাটা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যদি যুক্ত থাকেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে ঋণ দেয়া বা নেয়ার ক্ষেত্রে এই সময়টা আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশী তিথি যেহেতু 8টা 30 মিনিট পর্যন্ত থাকছে সকালবেলা, সেক্ষেত্রে এই সকালবেলার সময়কালের মধ্যে যারা ভোর রাত্রিতে কাজকর্ম করেন, বিশেষ করে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে ত্রয়োদশী আরম্ভ হয়ে যাবে 10টা 30 মিনিটের পর থেকে। ত্রয়োদশী তিথির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের কাজকর্মগুলো যদি এগোতে থাকেন, ভালো ফল পাবেন। রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে হয়, ভালো ফল পাবেন। স্থাপত্য শিল্প এবং সঙ্গীত শিল্প বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যদি হয়ে থাকেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন পোশাক আশাক, অলংকার ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনে একটু এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। যারা ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে। নতুন পোশাক আশাক এবং অলংকার আজকের দিনে পড়তে যাবেন না। ব্যতিবাদ যোগ থাকছে 1টা 25 মিনিট পর্যন্ত, অর্থাৎ ভোর রাত মাঝরাত্রি পর্যন্ত। তো ব্যতিবাদ যোগের যদি জন্ম হয়ে থাকে, আজকের দিনে আপনাদের ভীষণ সতর্কতার দরকার। হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। চঞ্চলতা একটু বাড়বে এবং অবিশ্বাস একটা মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাকে ভোলাটাইলভাবে বিধ্বস্ত করতে থাকবে। এরপরে বরিয়ান যোগ শুরু হয়ে যাবে মাঝরাত্রের পর থেকে। তো সেক্ষেত্রে 1টা 25 মিনিটের পর থেকে শুরু হচ্ছে। যারা রাত জেগে কাজকর্ম করেন, বিশেষ করে যারা আইটি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যে সমস্ত বন্ধুরা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মঙ্গলদায়ক হতে যাচ্ছে। বিশেষ করে বরিয়ান যোগের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে রাত জেগে কাজকর্ম করেন, দুষ্টুমি করা মানে মাথা গরম করা এবং অপরের ক্ষতি করা, এই সমস্তগুলো থেকে দূরে থাকা উচিত আপনার। অলসতা আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো প্রজেক্টের পাওয়ার ক্ষেত্রে একটা চাপের ব্যাপার হয়ে যেতে পারে। তো অলসতা না করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। তৈতিলকরণ থাকছে 8টা 30 মিনিট পর্যন্ত সময়।
তৈতিলকরণের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো। এই 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সাফল্য পাবেন, যে কোনো কাজই আপনি সফলতা পেতে পারেন। গড়করণের বন্ধুদের ক্ষেত্রে 9টা 36 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা বরাদ্দ, সকালবেলা 8টা 30 মিনিটের পর থেকে। সেই ক্ষেত্রে বলবো, আপনি যদি ইঞ্জিনিয়ারিং শিল্প বা কেমিক্যাল বা ইলেকট্রনিক ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সে যে কোনো কাজই করুন না কেন ক্রিয়েটিভ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। মনিজকরণের বন্ধু, একটু ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে। বিডিং করে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। রাত্রি 9টা 36 মিনিটের পর থেকে আপনাদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য রাত্রেবেলা যাদের করতে হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত পাওয়া যাচ্ছে না। অমৃতকাল থাকছে 10টা 57 মিনিট থেকে 12টা 45 মিনিট। এই সময়কালের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলদায়ক হতেই যাচ্ছে। তবে রাহুকাল থাকছে 11টা 39 মিনিট থেকে 1টা 14 মিনিট। তাই আপনাদের খেয়াল রাখতে হবে ও অমৃতকালটা এই রাহুকালের মধ্যেই আবার পড়ে যাচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে খুব খেয়াল রেখে কাজটা করতে হবে, কেন রাহুকালেতে কোনো শুভ কাজ করা যায় না, সমস্ত কাজ পণ্ড হয়ে যায় আর কি। আর কোনো জায়গায় ইম্পর্টেন্ট কাজে বেরোতে চাইছেন, সেক্ষেত্রেও আমি বলবো এই 11টা 13 মিনিট থেকে 12টা 4 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে, কেন এই সময়তে বেরোলে গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে না, কাজ পণ্ড হয়ে যেতে পারে। ভোলাটাইল ভাবে আজকের দিনটা সময়টা একটু বিচ্ছিরি রকম ব্যাপার। মানে আমি বলবো 10টা থেকে 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক নয়। দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। আর শুভ দিক থাকছে পশ্চিম দিক 6টা 54 মিনিট পর্যন্ত, তারপরে উত্তর দিকটা হবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক। অর্থ নিবেশের জন্য যে শুভ সময়গুলো পাওয়া গেছে আজকের দিনে, সেইগুলো হলো 5টা 16 মিনিট থেকে 8টা 28 মিনিট সকালবেলা, 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট সকালবেলা, 2টো 50 মিনিট থেকে 6টা 1 মিনিট দুপুরের পর থেকে বিকালবেলা পড়ে যাচ্ছে, এবং রাত্রিবেলা 7টা 26 মিনিট থেকে 11টা 39 মিনিট। এই সময়গুলোতে আপনারা লটারি, শেয়ার বা ফাটকাতে ইনভেস্ট করতে পারেন, কিছুটা শুভ ফল পেতে পারেন হয়তো। অবশ্যই ডিপেন্ড করছে আপনার রাশি লগ্নের ওপরে এবং গ্রহ নক্ষত্রের যে দশান্তর সময়গুলো চলছে, সেগুলো ফুটফুল রেজাল্ট দেওয়ার মতো ক্ষমতা থাকলে এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, গোচর সেটা বলছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা নাবিক, যারা নার্সিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, দুধ, তেল, মদ, লিকুইড প্রোডাক্ট, বেকারি শিল্প, প্লাস্টিক, ক্যাটারিং, হোটেল রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য, ফুল ফল বাগিচার ব্যবসা বাণিজ্য, ভ্রমণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা আর্কিটেক্ট নিয়ে কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে কাজকর্ম করছেন, হোটেল রেস্টুরেন্ট তো আছেই, ভালো ফল পাবেন। কুরিয়ার শিল্পটা ভালো হতে যাচ্ছে, নিউজ ইন্ডাস্ট্রিটা খুব ভালো ফল করে যাবে আজকের দিনে। অপরদিকে আমি বলবো গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো হবে। ডেয়ারি শিল্পটা ভালো হতে যাচ্ছে, ফুড এবং ড্রিঙ্কস এই সমস্ত কোনো ভালো হবে। স্পিরিচুয়াল টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালান খুব ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য কোনো ভালো হতে যাচ্ছে, এবং কর্পোরেট লিডার আপনি ভালো ফল পাবেন। মিলিটারি সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, লয়ার, জাজ, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন বা মিউজিক রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের মৃত্যু তাড়াতাড়ি করছেন আজকের দিনে, এবং একটা ঘটনা হচ্ছে 20 ডট নিয়ে আজকের দিনে এগোচ্ছেন, খুব একটা বেশি নয়, কিন্তু চন্দ্র আপনার চতুর্থভাবে গমন করে গেল। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যয়ের প্রবণতা থাকবে। সেটা হচ্ছে আপনার ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি আহ, গাড়ি টাড়ি সারানো, বা আপনার মাকে নিয়ে কিছু খরচ খরচা, এডুকেশন সংক্রান্ত খরচ খরচা, এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা। চাকরি বাকরির ক্ষেত্রে একটু চাপ থাকলেও আমি বলবো, দেখুন আজকের দিনে না খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, যে কোনো ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু চাপের ব্যাপার থাকবে।
খুবই চাপের ব্যাপার থাকবে। রোগের কারণে কিছু খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, 2টো পর্যন্ত সময়টা একটু চাপের মধ্যে পড়বে। 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন, সাকসেস রেটটা অনেকটা ভালো ফল পাবে বা ভালো হতে যাচ্ছে, আয়ের উৎস হতে যাচ্ছে এবং নতুন যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পেতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা তৈরি হবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির হয়তো সুযোগ থাকবে, সেক্ষেত্রে ব্লকেজ অর্থ প্রাপ্তি বিশেষ করে হওয়ার সম্ভাবনা। আহ, এবং যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আমি বলবো আপনার সম্মান বাড়তে চলেছে আজকের দিনে। আপনার চাকরির জায়গায় কাজের ধরনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন, উন্নত করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে মেলমেশ করার দরকার আছে আজকের দিনে। এই জায়গাটা কিন্তু চাপের ব্যাপার থাকবে আজকের দিনে। সম্পত্তি সংক্রান্ত কিছু বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল আপনারা পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা গ্ল্যামার প্রোডাক্ট রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা আইটি রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যান্য সেক্টরগুলো একটু চাপের মধ্যে পড়তে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আচ্ছা, কালারগুলো বলা হয়নি। শুভ বর্ণ হচ্ছে অফ হোয়াইট এবং মেরুন কালার। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8, গতকালেরটাই থেকেই যাবে এখন। আর 2:50 থেকে 4:25 সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক অনেকটা হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। 2টো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন। 2টো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে বন্ধু। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। 2টো পর্যন্ত সময়টা সংসারে অশান্তি লাগার সম্ভাবনা আছে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যগুলো একটু দেখে চালান। 2টোর পরেই আপনাদের ভোলাটাইল ভাবে চেঞ্জ হতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। নতুন ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থেকে যাবে, আয়ের উৎস হবে এবং নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনোর, এগিয়ে দিতে পারেন, ভালো ফল পেতে পারবেন। বরুণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2টো পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে। তারপরে সময়টা কিন্তু আপনাদের একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন তো অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে এবং ফুটফুট রেজাল্ট পাবেন। আয়ের উৎস হতে যাচ্ছে, এডুকেশন সেক্টরটা ভালো হতে যাচ্ছে, মায়ের থেকে সাপোর্টিভ জায়গা থাকবে। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্য আপনাকে দেখে চালাতে হবে, সংসারে অশান্তি লাগার সম্ভাবনা আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে। 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা, ফটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো হয়তো হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে হোয়াইট এবং ইয়েলো। শুভ সংখ্যা আপনাদের 2 এবং 5। আজকের দিনে 4:25 থেকে 6:01 সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, প্রাইম টাইম। অন্যান্য সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে। আজকের দিনে আপনি অনেকটা ডট নিয়ে এগোচ্ছেন, 34 ডট, অনেকটা প্রত্যরিতারা দিয়ে এগোচ্ছেন বটে, কিন্তু ডটটা অনেকটা বেশি। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে। মোটের উপরে দুপুর মোটের উপরে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। নতুন যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আজকের দিনে, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তারা অনেক অর্থ এক জায়গায় পেন্ডিং পড়েছিল, আজকের দিনে একটু তাগাদা দিলে পেয়ে যেতে পারেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সুন্দর ফল পাবেন। চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ড্যাম শিওর ভালো হতে যাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, আয়ের উৎস হতে যাচ্ছে, সাপোর্টিভ জায়গা অনেকটা থেকে যাচ্ছে আজকের দিনে, অর্থের ব্যাপারটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু ডামাডোল থাকলেও আমি বলবো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। বিবাহিত জীবনে আজকের দিনে দোদুল্যমান যে ব্যাপারটা, ফাটল যেটা ছিল সেটা শেষ পর্যন্ত পূর্ণ হতে যাচ্ছে, মানে ফাটলটা আজকের দিনে জোড়া লেগে যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে চাকরির ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আপনার আকাঙ্ক্ষা আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা, সম্মান বাড়তে চলেছে আপনার। আপনার তীক্ষ্ণ বুদ্ধি, দক্ষতা এগুলোকে প্রয়োগ করার দরকার আছে, ভালো ফল পাবেন। দূরের কোনো আত্মীয় পরিজনের সঙ্গে আজকের দিনে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করতে পারেন এবং আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল থাকবেন, পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকতে হতে পারে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি বাড়ি ইত্যাদি ক্ষেত্রেও কিছু খরচ খরচা হতে পারে, হওয়ার চান্স আছে অত্যধিক বেশি। মাকে নিয়ে একটু টেনশন, খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা এই জায়গাটা দেখা যাচ্ছে। কিন্তু 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট হবে, সেক্ষেত্রে অনেকটা কিছু ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে ব্যয়টা তো হবে, সম্পত্তি কিনতে গেলে তো ব্যয় হবে, ইনভেস্টমেন্ট করতে গেলে তো ব্যয় হবে, শুভ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন যোগাযোগ শুরু হতে যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন তো বেশিই থাকছে। ইন্টারভিউ থাকলে আজকের দিনে সফলতা পেতে যাচ্ছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বাইরে বিদেশি যাত্রা বা আপনার যেখানে থাকেন সেখান থেকে দূরে যাত্রা হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন আপনি। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণভাবে কম্পিটিশন বাড়তে চলেছে, তাই একটু দেখে আপনাকে এগোতে হবে আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। নিজেই নিজের ভুল বলার মধ্যে পড়ে যেতে পারেন, ভুলের খেসারত দিয়ে দিতে হতে পারে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবন এবং আপনার পরিবারের মধ্যে একটা মানে চাপা উত্তেজনা থাকতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। কিন্তু 2টোর পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পরিবারের যে সমস্যা, সেই সমস্যাটা মিটে যাওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো থাকছে। এবং যে সমস্ত বন্ধুরা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, রিসার্চ স্কলার এবং কি বলবো, ওই অনেকটা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। খুব ভালো ফল পাবেন মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা সেকেন্ড হাফটাতে, 2টোর পরে। মিথুন রাশির বন্ধু, আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে ইয়েলো এবং হোয়াইট। শুভ সংখ্যা আপনাদের 6। 2:50 থেকে 6:01 সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক, ভালো ফল পেতে যাচ্ছে। অন্যান্য সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। বিপদ তাড়াতাড়ি এগুলো আপনাদের তো 32 ডট অনেকটা ভালো। চন্দ্র আজকের দিনে অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে বন্ধু। সেক্ষেত্রে বলবো আর্থিকভাবে গেইন ওঠানোর সুযোগ থাকছে এবং আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। যারা আপনাকে তোষামত করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, আপনার পিছনে ছুরি মারতে পারে বন্ধু, খেয়াল রেখে চলবেন। মিথ্যা কথা বলে
মনোরঞ্জন করার চেষ্টা করবেন না, আজকের দিনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অপ্রয়োজনীয় খরচ থেকে আজকের দিনে বাঁচবার চেষ্টা করতে হবে, কারণ অনেকটা খরচের ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনে। রোগের কারণে বিশেষ করে খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সর্দি কাশি জ্বর এই সমস্ত কোনো হওয়ার চান্স আছে বন্ধু। আজকের দিনে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে, নিজের নিজের ক্ষমতার বাইরে গিয়ে ত্যাগ স্বীকার করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দুটোর পরের সময়টাতে আপনাদের ক্ষেত্রে যারা রিসার্চ কলার আছেন, আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু চাপের মধ্যে পড়তে পারেন। চাপটা এরকম হতে পারে, সেটা হচ্ছে অর্থ হঠাৎ করে চলে যাওয়ার সম্ভাবনা, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার ফলে আপনার গোলযোগ সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা ভীষণ ধরনের আটকে যেতে পারেন, এই জায়গাটা বাজে ব্যবহার হতে পারে। চাকরির জায়গাটা প্রেম খেলা আজকের দিনে বরদাস্ত করা হবে না, তো ক্ষতিগ্রস্ত হতে পারেন। পেমেন্ট দ্বারা চিটিং বাজের কেস হতে হয়ে যেতে পারে, মানে আপনার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যয়ের প্রবণতা অনেকটা বেশি থাকছে, ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রেও একটু চাপ থাকবে আজকের দিনে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে কিছু খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যারা ব্যবসায়িক বন্ধু একটু দেখে চলুন আজকের দিনটা। লাভ ওঠানোর সুযোগ দেখা যাচ্ছে, আবার আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি পার্টনারশিপ বিজনেস করেন সেক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তো একটু সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দুটো পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। ব্যয় অত্যধিক হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, আপনার শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা বা আপনার পার্টনারের শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ডিলে হয়ে যেতে পারে, কিন্তু দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক, অর্থাৎ দুটো পর্যন্ত সময়টা চেপে থাকুন, তারপরে সময়টা মঙ্গলদায়ক হতে যাচ্ছে সব ক্ষেত্রে। সেক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ডাক্তারি মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত চাপের মধ্যে পড়তে হতে পারে। দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন দুটো পর্যন্ত। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, কিছু খরচ খরচা হয়তো হতে পারে। দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে বড় কোনো ব্যক্তির থেকে আপনার বড় ধরনের বিপত্তি আসতে পারে, খরচ খরচা লাগামহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। এবং আপনার আরেকটা জিনিস হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো শত্রুতা সৃষ্টি হয়ে যেতে পারে, বা ব্যবসার ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি হয়ে যেতে পারে। শত্রু এমন একটা জায়গায় চলে গেল যে আপনি আর খেয়ে হারিয়ে ফেললেন, এরকম ব্যাপার হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দুটো পর্যন্ত সময়টা একটু দেখে চলুন, বাদ বাকি পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হতে পারে, আর চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রথম হাফটা। তারপরে হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চাকরির যদি ইন্টারভিউ থাকে, সেকেন্ড হাফটাতে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আয়ের উৎস হতে যাচ্ছে। এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা সেকেন্ড হাফটাতে ভালো ফল পাবেন, ফার্স্ট হাফটাতে ডিস্টার্ব আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, শুভবর্ণ হতে যাচ্ছে পিঙ্ক এবং হোয়াইট, শুভ সংখ্যা আপনাদের 2, 4:25 থেকে 6:01 সময় বিকালবেলা, এবং রাত্রিবেলা 8:50 থেকে 10:14 সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। অন্যান্য সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন, এবং আপনাদের ক্ষেত্রে 29 ডট নিয়ে এগোনো হচ্ছে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে স্বক্ষেত্রে, এবং শুক্র বসে আছে। দুপুর দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক, অনেকটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সৌভাগ্যের যোগ,
ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন প্রেমের যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। দুটো পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। দুটো বলবো না, দুটো পর্যন্তই ধরতে পারেন, ঠিক আছে। এই 8:40 পর্যন্ত আর কি সময়টা ভালো ফল দিয়ে যাবে। এরপরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, শ্বশুর বাড়ি থেকে কোনো বিপত্তি আসতে পারে, মাথায় রাখতে হবে। সম্পর্কের অবনতি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, বসের সঙ্গে ঝামেলা লেগে যাওয়া, পরিবারের মধ্যে একটা গুমোট ভাব, মেন্টাল প্রেশার, এগুলো থেকে যেতে পারে। একটু সতর্কতার সঙ্গে চলতে হবে সেকেন্ড হাফটা। অযৌক্তিক কোনো কথাবার্তা বলে আপনি উপহাসের পাত্র হতে যাবেন না। আত্মসম্মান বোধটাকে বজায় রাখতে হবে, মাথায় রাখবেন। প্রেম বিবাহ সংক্রান্ত কথাবার্তা আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা দিচ্ছে। প্রেমের ক্ষেত্রে উচ্ছৃঙ্খল হতে যাবেন না, কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। সন্তান সুখ বিশেষভাবে ভালো প্রাপ্তি হয়ে যাচ্ছে আজকের দিনে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সেক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। পাটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ এগুলো থেকে যাবে আজকের দিনে। বসের সঙ্গে বসকে একটু ওয়াইলিং করুন বন্ধু আজকের দিনে চাকরির জায়গায়, কারণ চাকরির জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। চাকরির জায়গাটা ভালো হচ্ছে না বন্ধু, একটু চাপ আছে, একটু ওয়াইলিং করতে হবে বসকে। ওয়াইলিং করলে তাহলে আজকের দিনে আপনার কাজের দায়িত্ব কিছুটা হয়তো বাড়বে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। বিদেশ সংক্রান্ত যে ভ্রমণ, সেটা এডুকেশন হতে পারে, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে যে কাগজপত্র আটকে গেছিল ইমিগ্রেশন দপ্তরে, সেইগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। এগিয়ে যান, ভালো ফল পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অ্যাকাউন্টস রিলেটেড এবং আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে। কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। লিকুইড এবং বেকারি শিল্প, প্লাস্টিক শিল্প, এই সমস্ত কোনো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া ইলেকট্রিসিটি এবং আগুন নিয়ে যে কাজকর্ম করতে হয়, এবং যারা কর্পোরেট সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষ করে ওই কি বলবো, পুলিশ বিভাগ বা এই ধরনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, টাই আপ করে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, চালান, বা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেটা অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে বলো বেশ ভালো একটা সুযোগ সুবিধা আপনারা পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। শত্রু বৃদ্ধি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে ভ্রমণ অযথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বসের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে একটু গুমোট ভাব, এই সমস্তগুলো থাকতে পারে। নিজের ভুলে নিজে কোনো কিছু মানে হাস্যকর উপহাসের পাত্র যাতে না হন, সেদিকটা খেয়াল রাখবেন। দুটোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক, সৌভাগ্যের যোগ থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। আইটি সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, প্রেমের জায়গায় নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। পুষ্য নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দুটো পর্যন্ত সময়টা মঙ্গলদায়ক, ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ থাকবে। দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, অনেকটা বেশি চাপ পড়ে যেতে পারে। শ্বশুরবাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখের অন্তরায় হয়ে যেতে পারে আজকের দিনে। পিতার সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে, পরিবারের মধ্যে একটা গুমোট ভাব, একটা সম্পর্কের অবনতি, মনোমালিন্য হওয়া, মনটা একটু বিগড়ে যাওয়া, এই সমস্ত কোনো হওয়ার চান্স আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সারাদিকটাই মোটের উপর মঙ্গলজনক হতে যাচ্ছে।
নতুন কোনো যোগাযোগ হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই আছে। বিদেশে ভ্রমণ বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশে যাওয়া, যেটা আটকে পড়েছিল সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে মঙ্গলদায়ক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধু, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। নতুন চাকরির খোঁজও পেতে পারেন, বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং হোয়াইট। শুভ সংখ্যা আপনাদের 4 এবং 6। 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। এছাড়া 4টে 25 মিনিট থেকে 6টা 1 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। বাদ বাকি সময়গুলো অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউনস। সাধক তারা দিয়ে এগোচ্ছেন 25 ডট, আর খুব একটা বেশি ডট নেই। রবিও বসে থাকছে, কিন্তু পাওয়ারফুল অবস্থা, অনেকটা পাওয়ারফুল অবস্থা। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে পাস করতে থাকবে। দেখুন, 2টো পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকবে। হঠাৎ করে কোনো মানে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা, ব্যাঘাত সৃষ্টি হয়ে যাওয়া, গাড়ি খারাপ হয়ে যাওয়া, বাড়ি খারাপ হয়ে যাওয়া, এই সমস্ত কোনো থেকে যাবে। হঠাৎ করে কোনো বিপত্তির শিকার হয়ে গেল পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স আছে আজকের দিনে। 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকুন বন্ধু, অত্যন্ত সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সতর্কতার দরকার আছে সেই জায়গাগুলো। প্রেমটাকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধু। 2টো পর্যন্ত সময়টা সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে থাকলে অত্যন্ত সতর্ক থাকুন। 2টোর পরের সময়টাও আপনাদের সতর্ক থাকতে হবে, কিন্তু পজিটিভ কিছু কিছু ভাইব্রেশন থাকবে। রোগের কারণে কিছু খরচ খরচা হয়তো আপনার হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি গেইন করতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। মায়ের থেকে কিছুটা আশীর্বাদ পেতে যাচ্ছেন। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, এই সমস্ত বা সম্পত্তি সংক্রান্ত যে গোলযোগ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সাকসেস রেটটা অনেকটা হাই হয়ে যাবে আজকের দিনে। যদি আপনার ব্লাড প্রেশার থাকে তাহলে আপনি আজকের দিনে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বন্ধু, চেপে থাকবেন না। বন্ধুদের সাথে আপনার চিন্তা ভাবনা কিছুটা শেয়ার করতে পারেন, কিন্তু সব কথা বলতে যাবেন না। পারিবারিক পরিবেশের চাপের মধ্যে আপনি হয়তো হাসপাস করছেন, সবকিছু বলে ফেললেন, সেটা কিন্তু ঠিক হবে না, মাথায় রাখবেন। রাগ এবং বিরক্ত হওয়া, এখান থেকে কিন্তু দূরে আসতে হবে আপনাকে। নেতিবাচক চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিতে হবে, তবেই ভালো ফল পাবেন। দেখুন, চিন্তা চিতা সমান হয়ে যায়। আজকের দিনটা একটু ডিস্টার্ব আছে, তো একটু দেখে চলুন। বাদ বাকি তো ভালো চলবে। কোনো কোনো দিন খারাপ, কোনো কোনো দিন ভালো যায়, তো আপনাকে আজকের দিনটা মেনে নিতে হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। 11টা পর্যন্ত সময় আপনার কিছুটা চাপ থাকছে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। সেক্ষেত্রে বলবো বন্ধু, একটু চাপটা থাকছে আপনার ভ্রমণের ক্ষেত্রে। পিকপকেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সম্পর্কের অবনতি হতে পারে, ক্লায়েন্টকে নিয়ে দুর্ভোগের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে সেদিকটা থেকে। বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। বসের সঙ্গে সংঘর্ষ যাতে না লাগে, চাকরি বাকরির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে আপনাদের আয়ের উৎস হতে যাচ্ছে।
বৈদেশিক সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেই দিক থেকেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ভালো ফল পাচ্ছেন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু, 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক। তারপর সময়টা একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। 2টো পর্যন্ত সময়টা সেলস মার্কেটিং এর কাজকর্ম বা পরিষেবামূলক কাজকর্ম বা বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বৈদেশিক বিদেশে চাকরি ট্রান্সফার হয়ে যাওয়া, এই সমস্ত কোনো পজিটিভ ভাইব্রেশন থাকবে। 2টোর পরের সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু আপনাকে ঘুরিয়ে দিতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা বিপত্তি আসার চান্স আছে, খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, 2টো পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। পিতাকে নিয়ে একটু টেনশন হতে হবে, চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার চাকরির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং আপনি ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করবেন, সাফল্য পেতে যাচ্ছেন, সৌভাগ্যের যোগ থাকবে। তবে পিতাকে নিয়ে কিছুটা টেনশন হতে পারে, বস কিন্তু আপনার উপরে চটে থাকতে পারে আজকের দিনে, একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে সি গ্রিন এবং স্যাপ গ্রিন, শুভ সংখ্যা আপনাদের 5 এবং 6। আজকের দিনে 2:50 থেকে 6:01 সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে, বাদ বাকি সময়গুলো অন অ্যান অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউন চলবে। বিপদ তারা 28 জট নিয়ে এগোচ্ছেন, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকছে। তো আমি বলবো বন্ধু, 2টো পর্যন্ত সময়টা তো অত্যন্ত মঙ্গলদায়ক। 2টোর পরে একটু চাপ থাকলেও আমি বলবো মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেনই, ভালোই ফল পাবেন আশা করা যায়। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ যদি থাকে, আজকের দিনে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন। আইটি সেক্টর এবং ক্রিয়েটিভ জগতের বন্ধুরা অত্যন্ত শুভ ফল পাবেন। বিশেষ করে কাঠের দ্রব্য বা চামড়ার দ্রব্যের যে ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে, মানে চাকরি বাকরি ক্রিয়েটিভ কাজকর্ম কোনো করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। অ্যান্টিক দ্রব্যের ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই আছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আজকের দিনটা সাকসেস রেটটা অনেকটা ভালো হবে, ভালো হতে যাচ্ছে। যে কাজগুলো আগে কমপ্লিট করার দরকার সেগুলোকে অগ্রাধিকার দিন আগে, এবং সাফল্য নিজের হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করুন। ছোট ছোট যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করার চেষ্টা করুন এবং ভালো ফল পাবেন আজকের দিন। ইতিবাচক শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার ভালো প্রগতি হওয়ার সম্ভাবনা পাচ্ছি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে কিছুটা যাতনা হলেও আমি বলবো ভালো ফল পাবেন, অসুবিধা কিছু নেই। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনাদের 2টো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা মঙ্গলদায়ক। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থেকে যাচ্ছে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে ব্যয় হয়ে যেতে পারে, পিতাকে নিয়ে একটু টেনশন থাকতে পারে। 2টোর পরে যে সময়টা পাচ্ছেন সেটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, শুভ ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে কিছুটা ভালো সময় পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত শুভ মঙ্গলদায়ক করতে যাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা ডাক্তার, অপারেশন করেন, তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। যারা রিসার্চ করার এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আপনারা।
হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2টো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে আর 2টো পর্যন্ত সময়টা আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন, 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়বেন। 2টো পর্যন্ত সময়টা আপনাদের ব্যবসা বাণিজ্য খুলে ফেঁপে উঠবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সাকসেস পেতে যাচ্ছেন। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কঠিন জায়গায় পড়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। অর্থ সামলে, ভাষা সামলে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সতর্কতার দরকার। তবে কিছু প্রাপ্তির যোগ থাকছে, ইন্টারভিউ থাকলে কিছুটা সাকসেস আছে দেখতে পাচ্ছি। চিত্রা নক্ষত্রের বন্ধু প্রথম হাফটা অর্থাৎ 2টো পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। 2টো পর্যন্ত আপনার ব্যয়ের প্রবণতা থাকবে, শিক্ষা সংক্রান্ত ব্যয়, পিতাকে নিয়ে একটু ব্যয় হয়ে যাওয়া, ভ্রমণের জন্য ব্যয় হয়ে যাওয়া, বা গৃহ সম্পত্তি বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, এগুলো হতে পারে। মাকে নিয়ে একটু টেনশন, মা বা বাবাকে জন্য একটু খরচ খরচা হতে পারে, হওয়ার চান্স আছে। 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন, আজকের দিনে আপনার সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো এসে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন, এডুকেশন উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাবেনই। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা হতে যাচ্ছে, পিতা এবং মাতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে অ্যাকোয়ামেরিন এবং স্প্রিং গ্রিন, শুভ সংখ্যা আপনাদের 5 এবং 6। 2:50 থেকে 6টা 1 মিনিট সময়টা, এবং রাত্রিবেলা 7টা 26 মিনিট থেকে 8টা 50 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বত্রিতারা দিয়ে এগোচ্ছেন 23 ডট, অতটা ভালো নয়, কিন্তু পুনর্বসু পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে যাচ্ছে চন্দ্র। 2টো পর্যন্ত সময় চাকরির জায়গাটা অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে, আর্থিকভাবে জ্ঞানের হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সাফল্য পাবেন, বিশেষ করে বৈদেশিক কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়া বা পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি প্রাপ্তি বা চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে বন্ধু, একটু দেখে চলুন আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে কিনা সে একটু দেখে নিন। 2টোর পরের সময়টা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো দিকে যাবে, কিন্তু পরিবারের সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, মেন্টাল প্রেশার একটু থাকবে, চাকরির জায়গাটা মেন্টাল প্রেশার থেকে যেতে পারে। তবে আর্থিকভাবে আপনি আজকের দিনে গেনার হতে যাচ্ছেন। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, পিতার থেকে কিছুটা আশীর্বাদ লাভ, এগুলো হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা বেশি আছে। উচ্চশিক্ষায় সাফল্য অনেকটা বেশি পেতে যাচ্ছে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরিতে বসের সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা আছে, তবে বসকে অয়েলিং করলে আজকের দিনে সাফল্য পাবেন। বাটারিং করতে হবে, অয়েলিং করতে হবে। ব্যবসা যদি অংশীদারি ব্যবসা থাকে, বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির যোগ বা গতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দিনটা কিছুটা ক্লান্তিকর, ক্লামজি হতে পারে হয়তো, তবে শুভ ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আপনি আনন্দ পেতে যাচ্ছেন। আপনি আপনার দুর্বলতাগুলো সকলের কাছে প্রকাশিত করতে যাবেন না, আপনি আপনার দুর্বলতাগুলোকে ঢাকুন আজকের দিনে, এবং সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করুন। কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে বন্ধু, আদার্স পরবর্তীকালে চাপে পড়ে যেতে পারে, শ্বশুরবাড়িতে কিছু চাপ আসতে পারে আজকের দিনে।
একটু চাপের মধ্যে পড়ে যেতে পারে, অশান্তি এসে যেতে পারে পরিবার থেকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে, অতটা ভালো ফল দেখতে পাচ্ছি না বন্ধু, একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। অ্যাভারেজ ফল পাবেন সব ক্ষেত্রেই। আর যে যারা যারা ভূমি সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেটের ব্যবসা ইত্যাদি, তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত সতর্কতার দরকার আছে। অন্যান্য ব্যবসাগুলো মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে, এই যে ব্যবসাটা আজকের দিনে অত্যন্ত ঘায়েল হয়ে যেতে পারেন বন্ধু, খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিপদ আছে, 2টো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন, অত্যন্ত বিপদের মধ্যে যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত বিপদ হতে পারে, সাংসারিক ক্ষেত্রে অত্যন্ত বিপদ হতে পারে, সতর্কতা সতর্কতা সতর্কতা। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, লাগেজ সামলে, পিক পকেটের ব্যাপারগুলো থেকেই যাচ্ছে, সতর্কতার দরকার। 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক কিছুটা হলেও হতে পারে। সেক্ষেত্রে ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ, এগুলো হলেও হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, তারপরে সময়টা আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ ভালো একটা সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনার আছে। দুপুর 2টোর পরের সময়টা অত্যন্ত সতর্ক আপনাদের থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো অত্যন্ত সতর্ক থাকবেনই, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যাওয়ার তো সম্ভাবনা থেকেই যাবে, সতর্কতার দরকার আছে বন্ধু। নিজের ভুলেই কোনো ভুল করে ফেলতে পারেন, ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতার দরকার। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম হাফটা অর্থাৎ 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকবেন। শরীর খারাপ যাওয়ার কারণে কিছু আপনার খরচ খরচা হয়ে যেতে পারে, ব্যয়ের প্রবণতা থাকছে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে বন্ধু। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে চাকরি বাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আয়ের উৎস দেখতে পাবেন, নতুন চাকরির যোগাযোগ এই সমস্ত কোনো হতে পারে, এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বিশেষ করে ডাক্তার যারা, মেডিকেল সেক্টর, এই সমস্ত কোনো ভালো ফল পাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে হোয়াইট এবং মেরুন, শুভ সংখ্যা আপনাদের 2 এবং 8। আজকের দিনে 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট, এবং দুপুরবেলা 2টো 50 মিনিট থেকে 4টে 25 মিনিট সময়টা অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি এর ক্ষেত্রে আদর্শ সময়, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আদর্শ সময়। যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, প্রেমে জয়গান গাইতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ এইগুলো থেকেই যেতে পারে। 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র এবং আপনার শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, আজকের দিনে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। ভূমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আরেকটা জিনিস হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা রিসার্চ স্কলার আছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকলেও আমি বলবো ভালো ফল পাবেন, খারাপ না। মহিলা বন্ধু আপনাদের স্বাস্থ্যের উপরে যত্নশীল হওয়ার দরকার আছে, অত্যন্ত যত্নশীল হন। দেখুন, অনেক সময় বড় ধরনের সমস্যা আসতে পারে মহিলা বন্ধুদের ক্ষেত্রে, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসতে পারে। বড়দের সঙ্গে আলোচনা করুন, বাড়ির মহিলা বড়দের সঙ্গে একটু আলোচনা করুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে বাধা বিপত্তি অনেকটা বেশি থাকছে, সতর্কতার দরকার আছে। সন্তানদেরকে নিয়ে একটু চিন্তা আজকের দিনে থাকবে, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আজকের দিনটা বেশ অনুকূল।
আজকের দিনে একটু সময় বার করার চেষ্টা করুন, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করুন, খাতায় লিখুন, ডায়েরিতে লিখুন যে এই সময়ের মধ্যে আমাকে এইগুলো অ্যাচিভ করতে হবে, এই পদ্ধতি অবলম্বন করে আমাকে এগোতে হবে। এটা দরকার আছে, কাউন্সিলিং নিজেকে নিজেই করার দরকার আছে, বেশিরভাগ বন্ধুরা করেন না। এটা যদি করেন, একটা মাস যদি করেন, দেখবেন আপনার ক্ষেত্রে গেম কতটা হবে। প্রত্যেকদিন লিখতে হবে বন্ধু, এই লেখাটা হয় না। ডায়েরি লিখে প্র্যাকটিস করতে হবে কোন কোন জায়গায় ভুল হলো আপনার আজকের দিনে, এবং কোন কোন জায়গাগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে, কোন সময়ের মধ্যে অ্যাচিভ করবেন। প্ল্যানিং, সময়ের প্ল্যানিং, এটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত বন্ধুরা সময়ের প্ল্যানিং করে এগোন তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হয় এবং ভবিষ্যতে তারা অনেক বড় ধরনের জায়গায় যায়। তো আপনি যদি চান তো আপনাকে আজকে থেকে প্র্যাকটিস শুরু করতে হবে, অনেক বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, সন্তান সুখের ক্ষেত্রে একটু ঝামেলার ব্যাপার হতে পারে আজকের দিনে, সতর্কতার দরকার। আর চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। 2টো পরে আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সাফল্য নিজের হাতের মধ্যে বাধা থাকছে, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাবে, ভালো ফল পাবেন, আর্থিকভাবে জ্ঞানার হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ হতে পারে আপনাদের, নতুন নতুন বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের সংঘর্ষ বাড়তে পারে, মেন্টাল প্রেশারটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে আছেন, অত্যন্ত সতর্ক থাকুন, ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক থাকুন, পরিবার থেকে ছেড়ে আপনাকে থাকতে হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু সারাদিনটাই আপনারা মঙ্গলজনক একটা জায়গায় থাকবেন, হঠাৎ করে ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কামকলা এসে যেতে পারে, তো নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে সম্পর্কের অবনতি করতে যাবেন না। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এডুকেশন করছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এডুকেশন সেক্টর বা আইটি সেক্টর এবং হোটেল সংক্রান্ত ক্ষেত্র, ফল ফুল, এই সমস্ত ক্ষেত্র, বেকারি শিল্প ইত্যাদি ক্ষেত্রে মঙ্গলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু তাদের ক্ষেত্রে, ধনু রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে স্প্রিং গ্রিন এবং গোল্ড। শুভ সংখ্যা আপনাদের 4 এবং 5। আজকের দিনে 4:25 থেকে 6:01 সময় এবং 7:26 থেকে 10:14 রাত্রিবেলা টাইম হতে যাচ্ছে। বাদ বাকি সময়গুলো আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে যাচ্ছে, একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন বন্ধু। 2টো পর্যন্ত সময়টা সংসারে অশান্তি লাগার একটা সম্ভাবনা থাকছে, মেন্টাল প্রেশারটা অনেকটা বাড়তে থাকবে। নিজের ভুলে নিজে কোনো ধরনের বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়ে যাতে না যান সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখতে হবে বন্ধু, অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রে চাপ থাকবে, মেন্টাল প্রেশারটা অনেকটা বেশি থাকবে, সেই চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যয়ের প্রবণতার জন্য হতে পারে, খরচ খরচা অনেক বেড়ে গেল, বাড়ির জন্য বাড়তে পারে, পরিবারের জন্য বাড়তে পারে, মায়ের জন্য বাড়তে পারে, বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে, যে কোনো ধরনের বিপদে আপনাকে হেনস্থার শিকার হতে হবে হয়তো। তো এই সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভ্রমণের জন্য একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আগে চিন্তা ভাবনা করুন, তারপরে কাজ করুন, পরে চিন্তা ভাবনা করে কাজ করে কোনো লাভ নেই, সম্পর্কের অবনতি হতে পারে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে আজকের দিনে একটু দেখভাল করতেই হবে। খরচ খরচার দিকে যেতে হতে পারে হয়তো, কিছু করার থাকবে না হয়তো, খরচ হয়তো হতেই যাচ্ছে আপনাদের।
দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো, আপনাকে আপনার পরিবার, আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে হয়তো একটু হেল্প করতে যাচ্ছে, মেন্টাল প্রেশার থেকে একটুখানি রিলিফ করতে যাবে হয়তো, কিন্তু আলটিমেটলি আপনি জানবেন যে আজকের দিনটা একটু প্রেশারের মধ্যে চলতে থাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিন। মন কিছুটা বিচলিত তো থাকবে, তবুও বলবো ভালো ফল পেতে যাচ্ছে। যাদেরকে আপনি ভালোবাসেন মনে প্রাণে, আপনি তাদের থেকে সম্মান তো আশা করতে পারেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সম্মান হয়তো হবে, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনে অসম্মানিত হয়ে গেলেন, বুকে ব্যথা নিয়ে চলতে হতে পারে। আপনার কাজের উপরে ফোকাস করার চেষ্টা করুন, কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। কাজ যেখানে চাকরি করছেন সেই জায়গাটা একটু ডিস্টার্ব, একটু বেশি করে ফোকাস দিন, কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। কেন চন্দ্র আজকের দিনে যে নক্ষত্রগুলোর মধ্যে দিয়ে যাবে এবং যেখানে বসে আছে সেই জায়গাটা ভালো নয় বন্ধু, ভয় দেখানোর ব্যাপার না, হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে। যাতে বিধ্বস্ত যাতে না হন সেইটার জন্য একটু চেষ্টা করা। তবে অবশ্যই আপনার নাটাল ছক, আপনার যে দশাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেইগুলো সঙ্গে আজকের যে গোচরের ফল সেটা মিসম্যাচ যদি করে তাহলে কোনো ফলই মিলবে না। আর ম্যাচ করে গেলে আপনাকে অনেকটা হেনস্থা স্বীকার করতে হবে, অনেকটা সমস্যার মধ্যে যেতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। তারপরে ওই কমিউনিকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, তবে আপনার সাহসটা বাড়বে বন্ধু আজকে তো নিশ্চিতভাবে। সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে আছে অনেকটা বেশি। যাই হোক, চলুন মূলা নক্ষত্রের বন্ধু, আপনাদের দুটো পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে। দুটোর পরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বড় ভাই বোনের থেকে কিছুটা বিধ্বস্ত অবস্থা হওয়ার সম্ভাবনা থেকে যাবে, ও বয়স্ক কোনো ব্যক্তির থেকে একটু সমস্যা তৈরি হতে পারে দুটো পর্যন্ত সময়ের মধ্যে। আদারওয়াইজ এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। সাফল্য আপনার হাতের মুঠোয় আসতে পারে, প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, এবং চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বা করছেন যারা ভালো ফল পাবেন। পূর্বশালা নক্ষত্রের বন্ধু, আপনাদের দুটো পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো, তারপরে সময়টা আপনাদের একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লয়ার যারা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার, যারা ছুরি কাঁচি নিয়ে অপারেশন করেন, ডাক্তার বন্ধু, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো দুটোর পরই সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে না, অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। কোনো ফ্রড কেসের মধ্যে পড়ে যেতে পারেন, আপনার চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয়ের প্রবণতা থেকেই যাবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। আপনার পিতার সঙ্গে সংঘর্ষ বাধার সম্ভাবনা থেকে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে, প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারেন, সতর্কতার দরকার। পিতাকে নিয়ে একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, বা আপনার চাকরির জায়গায় বসের সঙ্গে সম্পর্কের অবনতি এই সমস্তগুলো দেখা দিতে পারে। কিন্তু দুটোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে আছে। চাকরির যদি ইন্টারভিউ থাকে আপনাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে একটা দারুণ মজাদার সময় কাটাতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে খাকি এবং ব্ল্যাক। শুভ সংখ্যা আপনাদের 6 এবং 8। 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম। এছাড়া 2টা 50 মিনিট থেকে 6টা 1 মিনিট সময়টা আপনারা প্রাইম টাইম হিসেবে ধরতে পারেন। বাদ বাকি সময়গুলো আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য হতে পারে, ব্যবসায়িক হতে পারে, মঙ্গলদায়ক হবে এবং আপনাদের ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তির সুযোগ থেকে যাবে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, নতুন যোগাযোগ সৃষ্টি হওয়া, বিদেশে পড়াশোনা করার সুযোগ, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, ভালো ফল পাতে যাচ্ছেন। দুটোর পরে সময়টার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি প্রফিট গেইন করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো ফল হওয়ার সম্ভাবনা বেশিই থাকছে। নতুন যোগাযোগ, নতুন ক্লায়েন্ট সৃষ্টি হওয়া, এই সমস্ত কোনো থাকবে, নতুন চাকরির অফার, সেই সমস্ত কোনো থাকার চান্স আছে, আজকের দিনে সাফল্য পাবেন। আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, আকাশে বাতাসে ভাসতে থাকবেন, ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হতে যাচ্ছে। আজকের দিনে যদি আপনার মামলা মোকদ্দমা থাকে, সেক্ষেত্রেও আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে। আপনি জয়ী হতে যাচ্ছেন বটে, কিন্তু আজকের দিনে একটু সতর্কতা দরকার আছে। ইন্টারভিউ ফেস করলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যারা চাকরি বাকরি করছেন, অ্যাকচুয়ালি যারা চাকরি বাকরির মধ্যে আছেন অলরেডি, তাদের ক্ষেত্রে চাকরি নিয়ে একটু টানা পড়েন, এবং আপনার যে সাকসেসটা হওয়ার দরকার ছিল, যে কিছুটা ইনক্রিমেন্ট এই ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আপনার এসে যাওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন, গ্রোসারি ব্যবসা বাণিজ্য বা লিকুইড প্রোডাক্ট, তারপরে হোটেল ইত্যাদি, হোটেল, বেকারি ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা লিকুইড প্রোডাক্ট, শীতল পদার্থ, চামড়ার দ্রব্য, ভূগর্ভস্থ মেটাল, এই সমস্ত ক্ষেত্রেও কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, আপনার বন্ধু আপনাকে সাপোর্ট করে, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু বন্ধুর উপরে নির্ভরশীল হয়ে আজকের দিনে এগোনো আপনার ক্ষেত্রে বড় ধরনের বোকামি হয়ে যেতে পারে, কারণ আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন। আপনার কথাবার্তায় বন্ধুরা মোহিত হয়ে গেল আর আহা আহা করলো, কিন্তু আলটিমেটলি কি আপনার গেন হবে? একটু দেখে চলুন, চিন্তা ভাবনা করে চলার সময় খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। আজকের দিনে উত্তর ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুটো পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় থাকবে, কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। সেক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হতে পারে, সতর্কতার দরকার আছে। পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। এছাড়া পিতাকে নিয়েও টেনশন থাকতে পারে আজকের দিনে, তাই একটু সতর্কতার দরকার আছে বন্ধু। কিন্তু দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ এবং ব্লকেজ অর্থ পেয়ে যাওয়া, ভূমি, গাড়ি, বাড়ি, সম্পত্তি সংক্রান্ত যে মামলা মোকদ্দমা বা কি সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিছুটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে, পুরোটা বলবো না, কিছুটা বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যাবে। যারা স্ক্র্যাপ নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক। যারা রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুটো পর্যন্ত সময়টা মতের উপরে ভালো ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আপনার ফুলে ফুলে উঠবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার দিকে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, এবং সৌভাগ্যের যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। দুটোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় যাতে না হয় খেয়াল রাখতে হবে আপনাকে। চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, কেন সেখানে ক্লাস লাগার সম্ভাবনা বেশি আছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের দুটো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় থাকবে। প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ব্যয়ের প্রবণতাটা থেকে যাবে, কিন্তু দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক। যদিও বা আপনাদের অবৈধ সম্পর্কের ব্যাপারগুলো একটু থেকে যেতে পারে, একটু দেখে চলতে হবে। ফাটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন জায়গায় ভ্রমণ করা, এই সমস্ত কোনো থেকে যাবে, রাজ ড্রাইভিং করতে যাবেন না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে খাকি এবং স্যান্ডেল ব্রাউন। শুভ সংখ্যা আপনাদের 2:50 থেকে 6:01 সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম হতে যাচ্ছে। অন্যান্য সময়গুলো আপনাদের আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে।
আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 33 ডট মানে অনেকটা সম্পদ তারা দিয়ে গেছেন। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে গিয়ে চলতে থাকবে চন্দ্র। সেক্ষেত্রে বলবো বন্ধু, 2টো পর্যন্ত সময়টা ইন্টারভিউ যদি থাকে সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন, 100% সাকসেসের দিকে দেখাচ্ছে। আপনার যদি ন্যাটাল ছক এবং যে দশাগুলো চলছে সেইগুলো যদি পারমিট করে যায় আজকের দিনে চাকরিটা আপনার হয়েই যাবে, 100% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে ইন্টারভিউ দিন বন্ধু, 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ, ভালো ফল পাবেনই পাবেন। 2টোর পরে যে সময়টা একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার শরীর খারাপ, যা শরীরটা হয়তো পারমিট করবে না, ব্যয়ের প্রবণতা থাকবে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কম্পিটিশনের মধ্যে পড়তে যাচ্ছেন, সেই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। আর্থিকভাবে যেটা সাফল্য পাওয়ার কথা সেই জায়গাটা হয়তো চাপের মধ্যে পড়ে গেলেন, পিতাকে নিয়ে একটু দুর্ভোগ হয়ে গেল, এডুকেশন যেটা করেছেন হয়তো লাস্ট মুহূর্তে গিয়ে আর সেটাকে প্রকাশিত করতে পারলেন না, এরকম কোনো হওয়ার চান্স আছে। নতুন কাজ করার জন্য আজকের দিনটা শুভ, ভালো, এগিয়ে যান বন্ধু। সন্তান নিয়ে আজকের দিনে উদ্যোগের মধ্যে থাকতে পারেন, তবু বলবো সন্তান সুখ আজকের দিনে অনেকটা ভালো আছে, অনেকটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আবেগ দিয়ে কোনো কাজ হবে না বন্ধু, আবেগটা পকেটে রাখুন। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আবেগ দেখাবেন, আপনার সাকসেস রেটটা হবে না বন্ধু, কারণ তারা বাজিয়ে নিয়ে আপনাকে চাকরি দেবে। তাই আবেগ দিয়ে কিছু হবে না, আবেগটাকে না রেখে পকেটে রাখুন এবং ব্যবহারিক চিন্তা ভাবনা করে, পজিটিভ চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। ছাত্রছাত্রী বন্ধুরাও আপনাদের ক্ষেত্রে বলবো সিরিয়াস হন আজকের দিনে, একটু সিরিয়াস হতে হবে বন্ধু। আর যারা চাকরি বাকরি করছেন না তাদের ক্ষেত্রে বলবো কর্মদক্ষতা বাড়ানোর দরকার আছে, আপনাদের একটু বাড়াবার দরকার আছে, তাতে আপনি সাকসেস পাবেন, সাকসেস রেটটা অনেকটা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপ থাকবে আজকের দিনে, অল্প বিস্তর চাপ থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে যারা ভালো ফল পেতে যাচ্ছেন, যারা তারা হচ্ছে গ্ল্যামার প্রোডাক্ট রিলেটেড কাজকর্ম, হোটেল রেস্তোরাঁ এবং জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য, আইটি সেক্টর, এই সমস্ত কোনো ভালো হতে যাচ্ছে। আর অ্যাকাউন্ট সেক্টরটা ভালো হতে যাচ্ছে। ফল ফুল সবজি ব্যবসা বাণিজ্য এগুলো ভালো চলবে আজকের দিনে, অন্যান্য কোনো একটু অ্যাভারেজ চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বা 2টো পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় থাকছে। সেক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে চলেন, মায়ের থেকে সাপোর্টিভ জায়গা পাবেন আজকের দিনে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠোয় থাকবে আজকের দিনে সেকেন্ড হাফটা। শতবিশা নক্ষত্রের বন্ধু, প্রথম হাফটা অর্থাৎ 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। সেক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো বাড়ি গাড়ি সম্পত্তি মানে কেনা, এই সমস্ত কোনো আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে। এবং ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এগুলো দেখা দিতে পারে, কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। পরিবারকে নিয়ে একটু টেনশনে পড়ে যেতে পারেন, ব্যবসা বাণিজ্য আজকে জামণ্ডলে পড়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার। বসের সঙ্গে সংঘর্ষ আসা, মানে চাকরির জায়গায় বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে আপনাকে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, 2টো পর্যন্ত সময়টা একটু সতর্কতার দরকার আছে, তারপর সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কথা সামলে, ভাষা সামলে, অর্থ সামলে আজকের দিনে রোগের কারণে কিছু খরচ খরচাও বৃদ্ধি পেতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সতর্কতার দরকার। কিন্তু 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে মেডিকেল সেক্টর, স্পাই ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গাগুলো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। পরিষেবামূলক যে কোনো কাজের ক্ষেত্রে ভালো। এলআইসি সংক্রান্ত ক্ষেত্র বা ওই প্রিমিয়াম তোলা টোলা,
ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করা, এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন অত্যন্ত ভালো ফল পাবেন। বা এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ হতে যাচ্ছে গোল্ড এবং অর্চাইড। শুভ সংখ্যা 4, আজকের দিনে 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট এবং দুপুরবেলা 2টা 50 মিনিট থেকে 4টে 25 মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক হতে যাচ্ছে। বাদবাকি সময়গুলো আপনাদের আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলদায়ক, প্রেমের ক্ষেত্রে জয়গান গাওয়ার সময় এবং দাম্পত্য সুখ, কামকলা বৃদ্ধি হওয়া এগুলো থেকেই যাবে। ব্যবসা বাণিজ্য আপনার ফুলে ফেপে উঠবে। দুপুর 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা থাকবে। আর যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে অনুরোধ করব। সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, তবে হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগও থেকে যেতে পারে, সেই জায়গাটা মঙ্গলদায়ক হতে যাচ্ছে। নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকবে বন্ধু, খেয়াল রেখে চলতে হবে। পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। মেন্টাল প্রেশার থেকে কিছুটা বেরিয়ে আসার জন্য আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে অনেকটা সহযোগিতা করতে যাচ্ছে। আপনার মায়ের থেকে কিছুটা আশীর্বাদ লাভ আজকের দিনে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আশাতীত হতে যাচ্ছে, ভালো ভালো ফল পেতে যাচ্ছেন। পিতার থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকে শুধু আপনার নিজের ব্যক্তিগত জায়গার দিকে একটু খেয়াল রাখবেন। আপনার কাজ, আপনার পরিবার, আপনার সন্তান, তাদের কথা চিন্তা করুন। বাইরের কথা চিন্তা করে কোনো লাভ নেই। দেখুন, আপনাকে কাজের পাশাপাশি একটু বিশ্রামও গ্রহণ করতে হবে। ক্লামজি ব্যাপারটা থাকছে, আর মাথাটা বোধা হয়ে যাচ্ছে। একটু ঘুমাতে হবে, একটু রেস্ট নিতে হবে, তবেই কিন্তু আপনি আবার রিগেন করতে পারবেন। শরীরের মধ্যে কিছুটা ক্লান্তি আপনাকে ঘিরে ধরতে পারে। আত্মীয় পরিজনের থেকে কিছুটা ডেপ্রাইভ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। সবার সঙ্গে সবকিছু কথা চলে না বন্ধু। তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার থেকে মানুষ সাহায্য আশা করতে চায়, কিন্তু আপনি কারোর থেকে সাহায্য পাবেন না, এরকম একটা ভোলারাইল ব্যাপার হতে পারে। একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো আলোচনা করেইছি, তো একটু তবুও বলবো একটু একটু দেখে চলুন আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো 2টো পর্যন্ত সময়টা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। মেন্টাল প্রেশারটা থাকবে। সংসার নিয়ে সংসাজার ব্যাপারটা থেকে যাচ্ছে। প্রেম নিয়ে চুলোচুলি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। এর পরের সময়টা মানে 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে। সেক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আপনার। প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে, ভালো ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 2টো পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগও থেকে যাচ্ছে। ফটকার ক্ষেত্রে কিছু প্রাপ্তির সুযোগ এগুলো থাকার চান্স আছে, সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার নাটাল ছক এবং যে দশাগুলো চলছে সেগুলো তাদের অ্যাকসেপ্টে ক্ষমতা কতটা আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সারাদিনটাই মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য, ভূমি গাড়ি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল, মায়ের থেকে আশীর্বাদ লাভ এগুলো হয়ে যেতে পারে। নিজের চেষ্টায় আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য ফুলে ফুলে উঠবে, চিন্তার কোনো কারণ নেই, ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।